আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তবে বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান যে সিচুয়েশন যাচ্ছে, আসলে কারোরই ভালো থাকার কথা নয়। বিশেষ করে আমরা যে ছাত্র সমাজ আছি তারা। আসলে রংপুরের আবু সাঈদের দোষটা কোথায় ছিল? কি ছিল দোষ? দোষটা কি এটাই ছিল কোঠা বিরোধী আন্দোলনে সংযুক্ত হওয়া? আসলে মূলত কোঠাটা কি? কোঠা কারা নিয়ে আসছে? কেন আসছে কোঠাটা? আসলে আমরা কি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি না, রেসপেক্ট করি না? তাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান, তাদেরকে সম্মান করি না? আসলে আমি তো 1952 সাল দেখিনি। 1952 সালে শুনেছি ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে। তবে আজ কেন কেন আজকে ছাত্র সমাজদের কোঠার জন্য জীবন দিতে হচ্ছে? আমরা তো সবসময় মুক্তিযোদ্ধাদের সম্মান করি এবং এদেশের সরকার তাদেরকে যে পরিমাণ সাপোর্ট করেছে, তাদের বাড়িঘর দিয়েছে, প্রতি মাসে 20,000 টাকা স্যালারি প্রদান করছে এবং তাদের সন্তানদেরকেও চাকরি প্রদান করেছে। তবে এভাবে চলতে থাকলে এভাবে চলতে থাকলে কাল্পনিক যে আলাদিনের চেরাগ আছে না, ওটাকেও হার মানাবে। আসলে একটা বিষয় চিন্তা করেন, বর্তমান সময়ে আমরা যারা বেকার যুব সমাজ আছি, আমরা চাকরি চাইতে গেলে হয় 20 লাখ টাকা দাও, তা না হলে তোমার দাদার দাদা কি মুক্তিযোদ্ধা ছিল। আসলে আমরা কোথায় যাব? বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি ওপেনলি বলে থাকেন, মুক্তিযোদ্ধার সন্তানেরা, নাতি নাতনিরা যদি সুযোগ সুবিধা না পায়, তাহলে কি রাজাকারের ছেলে সন্তান, নাতি নাতনিরা সুযোগটা পাবে? আসলে একটা বিষয় বলতে চাই, হে দেশ নেত্রী, আপনাকে একটা বিষয় বলার, 2,35,000 মুক্তিযোদ্ধা, তাদের সন্তান, তাদের নাতি নাতনিরা, তারা যদি কোঠা পায়, তাহলে 30 লক্ষ শহীদদের সন্তানেরা, নাতি নাতনিরা আসলেই কি তারা রাস্তার রাজাকার? আসলে বুঝে আসে না। আমরা কি আমাদের মেধা শক্তি দিয়ে আমরা উচ্চ কর্মসংস্থান সৃষ্টি করতে পারি না? আসলে বিষয়টা কেমন হয়ে গেল না? মূলত আমরা তো সবসময় মুক্তিযোদ্ধাদের সম্মান করি, এখন বর্তমানে বিষয়টা এরকম হয়ে গেল সাধারণ জনগণ আর মুক্তিযোদ্ধা। আসলে যদি এরকম চলতে থাকে, তাহলে এই বাংলাদেশটা কোথায় গিয়ে দাঁড়াবে? অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে যাবেন। রংপুরের আবু সাঈদকে অনেক শ্রদ্ধা সম্মান, আপনাকে সেলুট জানাই ভাই। আপনাকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন, সকলে বলি আমিন।